উনি গাড় ঘুরিয়ে অন্যদিকে দেখায়, তারপরে বাকিদের বিদায় দিয়ে একটু দূরে গিয়ে বাইক নিয়ে চলে যায়। ওনার বাইক আছে আমি জানতাম না। ওনার মুখটা মলিন লাগছিল, কেমন একটা মায়া হয় আমার। যাই হোক, রাতের দিকে বাসায় ঢুকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু এখন ঘুমালে তো চলবে না, পড়তে হবে। ব্ল্যাক কফি খেয়ে দুজনে পড়তে বসলাম। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল, কিন্তু এই কদিন একটা জিনিস খেয়াল করলাম, এখানে আসলে রাতে কেউ ঘুমায় না, সবাই পড়ে। তাই রাতে পরিবেশ শান্তের চেয়ে অশান্তই বেশি। অনেক গভীর রাতে একটু শান্ত হয় সব রুম। পরে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখি আমাদের ক্লাসে একটা ছেলে মেসেজ করেছে। ছেলেটা আমার রুলমেট, বেশ কয়েকদিন ধরেই মেসেজ টেসেজ দেয়। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রেখেছি, আমি অ্যাকসেপ্ট করিনি। একটা রিপ্লাই দেওয়া যাবে প্লিজ, খুব আর্জেন্ট দরকার। বলো। রিপ্লাই দিয়ে রাখলাম, তখন আর রিপ্লাই আসলো না। মনে হয় ঘুমিয়ে গেছে। ঘুমালাম। ফজর আজানের সময় উঠলাম, নামাজ পড়ে একটু বারান্দায় গেলাম। এই আবহাওয়াটা শ্রেষ্ঠ আবহাওয়া, খুব ভালো লাগে। আমার রুমের বারান্দাটা অনেক ছোট, তাই আমি বেশিরভাগ সময় করিডোরে চলে যাই। তাই গেলাম। এত সকালে তো আর ওই এক ফাজিল রাহাত ছাড়া আর কাউকে আমি দেখিনি, তাই আরামে হাঁটি। দোতলায় তো আর যাচ্ছি না আমি বলেও এক মগ ব্ল্যাক কফি নিয়ে হাঁটছি করিডোরে। এসে মাঝে মধ্যে রেলিংয়ে দাঁড়িয়ে আসি অনেকক্ষণ। একবার সিঁড়ি দিয়ে গেলাম, নিচে উকি মারলাম। আনমনে আবার গিয়ে বাইরে আবহাওয়া দেখছি দাঁড়িয়ে, কিন্তু কেন যেন মন বসছে না। না মানে রাহাত ভাইয়ার সাথে ঝামেলা করাটা কি আমার অভ্যাস হয়ে গেল নাকি? ওনার কথাই খালি মনে পড়েছে। মাথা থেকে যতই বের করে দেওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। রাগ হচ্ছে। পায়চারি করতে করতে আবার উকি দিলাম সিঁড়ি দিয়ে। না, নেই, বাসা গেল। ইচ্ছে করে বললাম না, অনিচ্ছা করে বুঝলাম না ঠিক কারণ চোখ বারবারও দিকে যাচ্ছে, নিজেকে নিজেই বুঝতে পারছি না। কি আজব। এবার রেগে মেগে ঘরেই দিকেই চলে গেলাম, কিন্তু আফরিন শোনো। পিছন থেকে পরিচিত কণ্ঠে কেউ ডাকলো। হু। জট করে ঘুরে তাকালাম। ওহ আচ্ছা, রাফিদ ভাইয়া। যাক, এই রাহাত না। ভাইয়া আপনি? এখনো ওনার পিছন দিকে উকিঝুঁকি মারছি আর কেউ আছে কিনা দেখার জন্য। হ্যাঁ, তুমি কি কাউকে খুঁজছ? না, কই কাউকে খুঁজতেছি না তো। কোনো কোনো ইম্পর্টেন্ট কথা বলবেন কি? বলতে পারো। ইম্পর্টেন্টই। আসলে তোমাকে সরি বলা ছিল। আমি অবাক হলাম। আমাকে? দরকার নাই, আমি কিছু মনে করিনি। সিনিয়ররা রাগ দেবে, এটাই স্বাভাবিক। একটা মুচকি হাসি দিলাম, কারণ ওনার যা করেছেন তা আমি কোনোদিনই বলতে পারবো না। আমি রাগ নিয়ে কিছু বলতে আসিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সরি কিসের? আসলে কাল আমাদের ক্যাম্পাসের একটা প্রোগ্রাম আছে। কাল মানে আজই। ভোর হয়ে গেছি তো তো তোমাকে আর তোমার পিচ্চি বান্ধবীটাকে জানানো হয়নি। আমি না রাহাত চাইনি আর কি, তোমাদের দুজনকে জানাতে না করে দেওয়া হয়েছিল। কিন্তু তোমরাও এসো। হ্যাঁ, রাহাত ভাই আবার বলল যে ছোট ছোট দুইটা মানুষ, ওদের বাদ দিলে খারাপ ভাববে সবাই। হোয়াটের ভার? দেখা হচ্ছে তাহলে বিকেলে থার্ড ইয়ারের ক্লাসরুমে। ওখানে শুধু থার্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার রাই থাকবে। তোমাদের সাথে আমাদের একটু আলাপ হবে আর কি। এসব বলে হাসরত হাসতে হাসতে চলে গেল। কি আজব ব্যাপার, এভাবে অপমান করে দিয়ে গেল। ভেবেই মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার। আমিও চিল্লাতে গেলাম, আসবো না আপনার অনুষ্ঠানে। পরে তাতে দাঁত খিঁচে বললাম। রুমে গিয়ে আবার দরজাটা ঠাস করে লাগালাম। আমার সব রাগের প্রতিশোধ মনে হয় এই দরজাটাকেই সহ্য করতে হয় সব সময়। যাই হোক, রাফিয়াকে দেখে মনে হচ্ছে শীত নিদ্রা দিয়েছে। ওকে টেনে তুলে রেগে মেগে সব বললাম। তিনি তো প্রচুর এক্সাইটেড। এই রাফি, তুই যাবি না? চল না যাই। প্লিজ প্লিজ প্লিজ। তোর কি মান সম্মান বোধ নেই রে রাফি? ওনারা আমাদের ইনভাইটেশন দিয়েছিলেন না, জাস্ট দয়া দেখানোর জন্য। আমি যেতে পারবো না। এরকম করিস না বোন আমার, আমি যাচ্ছি তো। খারাও, কিছু হবে না দেখিস, চল না। তো দূর? কত দূর আমি তো জানি। শোন রাফি, তুই গেলে যা, আমি যাব না। টুং করে একটা মেসেজ আসে মেসেঞ্জারে, দেখি সেই ছেলেটা। হাই, আমি আদিত্য। বুঝতেছি আমি। কি ইম্পর্টেন্ট কথা ছিল? হ্যাঁ মানে আজকে তো থার্ড ইয়ার সাথে ফার্স্ট ইয়ারে একটা প্রোগ্রাম আছে, জানোই তো। তো
মানে তুমি আসবে তো? না, যাব না। কেন? ইচ্ছে নেই। এর থেকে বেশি কিছু জিজ্ঞেস করো না। বাই। আরে শোনো তো, মেজাজ গরম ছিল তাই ফোন রেখে দিলাম। লাস্ট মেসেজটা সিনও করিনি। কি মনে হলো আমি সকালবেলা শাওয়ার করে নিলাম, অন্যদিন ক্লাস থেকে এসে করি। তারপরে রেডি হয়ে নিলাম ক্লাসের জন্য। একটা পার্পল কালারের কুর্তি আর হালকা কালারের প্যান্ট সালোয়ার পরে নিলাম। রংটা আমার খুব ফেভারিট। আমার মনে হয় পার্পল রংটা আমাকে বেশ মানায়। তাই এবার আসার সময় অনেকগুলো পার্পল ড্রেস নিয়ে এসেছি। ওড়নাটা সুন্দর করে সাইডে পরে এপ্রন পরে নিলাম। চুলগুলো তখন ভেজাই, তাই ছেড়ে রাখলাম। হাতে একটা রাবার ব্যান্ড পেঁচালাম যাতে গরম লাগলে বেঁধে নিতে পারি চুলগুলো। খুব সাজতে ইচ্ছা করলো, কেন জানি না। তাই একদম হালকা একটা সেট মেকআপও করলাম। জাস্ট একটু আইলাইনার আর লিপস্টিক, তাও আবার বোঝাই যাচ্ছে না, এতই হালকা। কপালে সেই কাটা দাগটা এখন আছে। একবার ভাবলাম কনসিলার দিয়েই দেই, পরে মনে হলো না থাক। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিয়ে ভালোবাসা জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান। কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো গল্পটি। আর অপেক্ষায় থাকুন, আগামী পর্বে আসছে আরও চমক, আরও আবেগ। পরবর্তী পর্ব খুব শীঘ্রই। চোখ রাখুন আমাদের সাথেই।